যখন ভক্তি সত্য হয় তখন পুরো প্রকৃতিই যেন শুনতে শুরু করে। একটি ছোট শান্ত পাহাড়ি গ্রামে এক সাধারণ তরুণী বাস করত। না ছিল তার কোনো বড় পরিচয়, না কোনো দেখনদারি, কিন্তু তার হৃদয়ে ভগবানের জন্য ছিল অপরিসীম ভালোবাসা। প্রতিদিন ভোরে এবং সন্ধ্যায় সে গ্রামের কাছের একটি পাহাড়ে গিয়ে বসত, তার একতারা বাজিয়ে ভগবানের ভজন গাইত। যেই তার মধুর কণ্ঠ ভেসে উঠত, অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করত। বাতাস ধীরে ধীরে বইতে থাকত, পাখিরা চুপ হয়ে শুনতে থাকত, পথ দিয়ে যাওয়া মানুষরাও সেখানে থেমে যেত। তার কণ্ঠে এমন এক জাদু ছিল যে যেই শুনত তার মনে এক অদ্ভুত শান্তি নেমে আসত। ধীরে ধীরে তার ভক্তির কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। মানুষ বিশেষভাবে সেই পাহাড়ে ভজন শুনতে আসতে লাগল। একদিন এক বৃদ্ধ তাকে জিজ্ঞেস করলেন, মা, তুমি এত নিষ্ঠার সঙ্গে ভজন কেন গাও? এতে তুমি কি পাও? তরুণী মৃদু হেসে খুব সহজভাবে বলল, যখন আমি ভগবানের নাম গাই তখন মনে হয় তিনি আমার ঠিক পাশেই বসে আছেন। এই অনুভূতিটাই আমার সবচেয়ে বড় সুখ। তার এই কথা শুনে সবার চোখ ভিজে উঠল। তারা বুঝতে পারল যে সত্যিকারের ভক্তি মন্দিরের ভিড়ে নয়, বরং একটি সৎ ও নির্মল হৃদয়ের মধ্যেই থাকে। সেই দিনের পর থেকে গ্রামের মানুষরাও তরুণীর সঙ্গে বসে ভজন গাইতে শুরু করল। ধীরে ধীরে সেই ছোট্ট পাহাড় ভক্তি, ভালোবাসা ও শান্তির এক পবিত্র স্থানে পরিণত হল। শিক্ষা: ভগবানকে পাওয়ার জন্য বড় বড় আচার অনুষ্ঠান নয়, সত্যিকারের হৃদয়ের ডাকই যথেষ্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে মতামত লিখুন।